কাজটা করে আমি অনেক আনন্দিত এবং আমার এলাকাবাসীকে সাথে নিয়ে যে এলাকায় যে কাজগুলো হয় নাই 17 বছর দীর্ঘদিন অবহেলিত থাকা নগরীর ৩৮ নং ওয়ার্ড বরখানপাড়া রাস্তার নির্মাণ কাজের তৃতীয় দিনে পরিদর্শন করেন বন্দর থানা বিএনপির সভাপতি ও মহানগর বিএনপির সদস্য হাজী হানিফ সওদাগর। ৩৮ নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি মোহাম্মদ কামরুজ্জামান আলী আজম ও যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা, শান্তি উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ নাহিদ আকবর, সাবেক মহানগর ছাত্রদলের সহসভাপতি ও যুবদলের নেতা মোহাম্মদ আলী রাশেদ, বিএনপি নেতা সর্দার সেলিম, মোহাম্মদ ইসমাইল, নেসার আহমেদ কোম্পানি, সর্দার মোহাম্মদ তাজ উদ্দিন তাজু সহ রিমন, রিপন, শাহিন, ইমরান, আফসার, জসিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। কাজটা করে আমি অনেক আনন্দিত এবং আমার এলাকাবাসীকে সাথে নিয়ে যে এলাকায় যে কাজগুলো হয় নাই 17 বছর অবহেলিত ছিল, এই কাজগুলো আমি মাননীয় মেয়র মহোদয় ডাক্তার সাদাত সাহেবের সহযোগিতায় এবং ওনার যে প্রস্তাব আমি রেখেছিলাম এলাকাবাসীর পক্ষ থেকে, উনি সেটা সাদরে গ্রহণ করেছেন এবং সেজন্য আমি ৩৮ নম্বর ওয়ার্ড বিএনপির পক্ষ থেকে এবং বরখানপাড়া বিশেষ করে জনসাধারণের পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। উনি যে একজন সমাজকর্মী, একজন রাজনীতিবিদ, একজন পরিচ্ছন্ন স্বচ্ছ ব্যক্তি, ডাক্তার, সেই কারণে উনি বুঝতে পেরেছে এলাকার জনগণের যে সমস্যাগুলি, উনি এগুলা ফাইন্ড আউট করে এলাকার যারা দায়িত্ব রাজনীতিবিদ আছে তাদের মাধ্যমে সমাধান করার জন্য উনি চেষ্টা করতেছে। তারও ধারাবাহিকতা সর্বপ্রথম উনি এই কাজটাই করার জন্য নির্দেশনা দিয়েছেন। ওনার সেই উদারতা আজকে বরখানপাড়াবাসী ইনশাল্লাহ আগামীতে আরও সুন্দর ভবিষ্যৎ রাস্তাঘাট এলাকার উন্নয়ন উনি বরাদ্দ দেবে, আমার এটাই আশা। এই রাস্তা না ইনশাল্লাহ আমি ৩৮ নং ওয়ার্ডের যতগুলি রাস্তা, নালা, নর্দমা, বিশেষ করে ডেঙ্গু সহ যে খাল খনন সহ যেগুলো জলবদ্ধতার জন্য মূল কারণ, এগুলোর পিছনে আমি আসি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে বাঁচায় লাগবে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রিয় নেতা আমির খসরু মাহমুদ চৌধুরীর সহযোগিতায়, ডাক্তার সাদাতের সহযোগিতায় আমি এগুলো করে যাব ইনশাল্লাহ। রাস্তা যে কী ধরনের রাজনৈতিক শিকার হয় সেটার বাস্তব উদাহরণ হচ্ছে বরখানপাড়া। গত 17 বছরে এই উন্নয়নের জন্য, এই রাস্তার জন্য এই কাউন্সিলর আমাদের জন্য কিছু করে নাই। শুধু অপরাধ ছিল এটাই, বরখানপাড়াবাসী বিএনপি করে, বিএনপিকে সমর্থন করে, বিএনপির মনোনীত যদি এমপি হয়, বিএনপির মনোনীত যদি কাউন্সিলর হয়, বিএনপির মনোনীত যদি মেয়র হয়, সেই যে আদর্শ অনুসারিত যে যারা প্রার্থী হয় তাদেরকে ভোট দেওয়ার অপরাধেই আমরা আজকে অবহেলিত। সেই জন্য আমরা মনে করি যে গত ইলেকশনে হানিফ সওদাগর যে নির্বাচনে করেছিল সেই নির্বাচনের ফলাফলকে ছিনিয়ে নিয়েছিল, কিন্তু ওনার যে আন্তরিকতা নিয়ে উনি এগিয়ে এসেছেন, আগামী দিনেও উনি আশা করি এই ধারাবাহিকতাটা রক্ষা করবেন। সেই জন্য বরখানপাড়াবাসী আমরা যারা জাতীয়তাবাদের বিশ্বাসী হয়ে এই উন্নয়নের সাথে আমাদের সাথে অংশীদার হয়েছে তাদেরকে আমরা বরখানপাড়াবাসীর পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনে ইনশাল্লাহ এই বরখানপাড়াবাসী বিএনপির জন্য বুক ব্যাক হয়ে আগামী দিনে ইলেকশনে জয়যুক্ত করার জন্য সর্বোত্তম চেষ্টা করে যাবে ইনশাআল্লাহ। ড্রেনেজ ব্যবস্থায় কাজের পাশাপাশি কার্পেট না হওয়ার আগে ইতিমধ্যে আমি ওয়াসার রহমান সাহেবের নাম্বার এনেছি। আমাদের প্রিয় নেতা হানিফ সওদাগরের মাধ্যমে আমি চেষ্টা করতেছি যেন আমরা ওয়াসার লাইনটা দ্রুত পাই, ওনার কাছে এই দাবি জানাচ্ছি। আমাদের এলাকার কোনো কিছু করা যে সম্ভব তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে আমাদের অত্র এলাকার জনদরদি হানিফ ভাই। হানিফ ভাইকে অসংখ্য ধন্যবাদ, ওনার আন্তরিকতা, প্রচেষ্টায় এবং সৎচিত্তার কারণে আজকে আমাদের এই রাস্তার কাজটা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ উদ্বোধন হয়েছে। শুকরিয়াটা আদায় করব যখন হানিফ ভাইয়ের মাধ্যমে লাল ফিতা কেটে ফুলের মালা এবং মিষ্টি খাওয়ানোর পরে আমরা শুকরিয়াটা আদায় করব ইনশাআল্লাহ। 16 বাংলা টিভি, চট্টগ্রাম। 16 বাংলা টিভি, আবহমান বাংলার